তাহলে সাকিব খান কারে নিবে? শবনম বুবলিরে নিবে না অপু বিশ্বাসে নিবে? শবনম বুবলি, কারণ শবনম বুবলির সাথে কি আছে? এস আছে। এই 10টা কি বি ভার্ব। এখন ওই যে ধরেন আমি প্রথমবার বললাম যে মাদার কুকস রাইস, কাদের এইটা বুঝতে অসুবিধা হয়েছে যে কেন এস বসছে। এরকম কেউ আছেন যে মানে তাদের এটা বুঝতে অসুবিধা হয়েছে যে এস কেন বসে? এরকম টাইপের ভয়ঙ্কর শব্দ বলা যাবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, এই সমস্ত জিনিস যায় না, কোনো কাজে আসে না। আপনি জাস্ট সিম্পল একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে তাবিজ, এটা লিখে রাখেন। হি, শি, ইট, তারপর হচ্ছে কি মিস্টার এক্স, এগুলো যদি থাকে তাহলে আমি কি নিব? এস নিব। বলেন, হি, শি, ইট, মিস্টার এক্স থাকলে কি নিব আমরা? এস নিব। তাহলে আমার কি মনে রাখতে হবে? শুধু একটা কথা, হি, শি, ইট, মিস্টার এক্স যদি থাকে তাহলে আমরা কি নিব? এস নিব। তাইলে আপনার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা কোনো কিছু আপনার মনে রাখতে হবে না। আপনার ওইসব গ্রামাটিক্যাল রুলস আপনি ভুলে যান যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি এস বা ইএস যুক্ত হয়। সো এরকম কোনো কাহিনীর মধ্যে আপনার যাওয়া দরকার না। আপনি জাস্ট সিম্পলি একটা জিনিস মনে রাখবেন, হি, শি, ইট, মিস্টার এক্স থাকলে কি নিব? আমি এস নিব। এখন দেখেন, এটা আপনার অনেক ধরনের সমস্যার সমাধান করে দিবে। এই যে এই জায়গাটার ভিতরে এগুলো কি ভার্ব না? ধরেন এই যে হি, শি, ইট, মিস্টার এক্স মানে কি যত ধরনের নাম আছে, রহিম, করিম, ঠিক আছে, কালাম, জব্বার, মফিজ, শেখ মুজিব, জিয়া, যা কিছু আছে এগুলো কি নাম। তো এত নাম তো লেখা সম্ভব না, এই জন্য মিস্টার এক্স দিয়ে কি নামটাকে বোঝানো হয়েছে। সো এবার একটু খেয়াল করে দেখেন, এই যে মিস্টার এক্স, হ্যাঁ, মানে এই চারটা জিনিস, এই চারটা জিনিসের মধ্যে আমি কোনটারে এখানে সাবজেক্ট হিসেবে নিব? দেখেন তো, আনেন, মজাটা বুঝবেন পরে। ওরে ভাই, এত কিছু দিতে যায় না, মানে বললাম যে এখানে সাবজেক্ট কোনটা নিব বলেন। ই যাইছে কই থেকে? আমি বললাম যে এই তিনটা, আমি এক্সাম্পল দেওয়ার জন্য যে কোনো একটা নিতে হবে। হি নিলাম, তাই না? আচ্ছা, হি নিলাম, ঠিক আছে। এবার হি এর সাথে এখানে তিনটার মধ্যে কোনটা বসবে? কেন ইজ বসবে? ওই আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে চলে গেছে। এগুলো বলা যাবে না। আপনারা আমি কি বলছি? হি, শি, ইট, মিস্টার এক্স থাকলে আমরা কি নিব? এস। তাহলে এস আছে কার সাথে? তাহলে আমি কি নিব? ইজ নিব। ওয়াজ এর মধ্যে এস আছে কার সাথে? তাহলে আমি কি নিব? ওয়াজ নিব। মানে সিম্পল কথা। আর এই যে বর্তমানে শেল বি উইল বির মধ্যে কি শুধু উইল বি ব্যবহার হয়, শেল বি কি কোনো ইউজ নাই, এই জন্য এটা বাদ, এটা কম্পিটিশনের মধ্যে নাই। আর এই যে বাকি এগুলো কম্পিটিশনের মধ্যে পড়ে না। আপনি এবার দেখেন, হ্যাভ আর হ্যাজ আপনার সামনে আসছে, হ্যাভ আর কি হ্যাজ, আপনি কোনটা নেবেন? কারণ হ্যাজের সাথে কি আছে? এস আছে। তারপরে মনে করেন যে ডু আর ডাজ আছে, আপনি কোনটা নেবেন? কারণ ডাজের সাথে কি আছে? এস আছে। এখন মাই মাদার কুক হবে না কুকস হবে? কারণটা কি? মাই মাদার একটা নাম, আর নামের পরে আছে কি কুক, আর কুকের সাথে আমার লাগবে কি এস। কারণ হচ্ছে কি হি, শি, ইট, মিস্টার এক্স থাকলে আমার কি লাগবে? এস। এস ছাড়া কি সে যাবে না। তাহলে সাকিব খান কারে নিবে? শবনম বুবলিরে নিবে না অপু বিশ্বাসে নিবে? শবনম বুবলি, কারণ শবনম বুবলির সাথে কি আছে? এস আছে। এবার বুঝছেন না ব্যাপারটা? কি জন্য দ্বিতীয় বিয়ে করা লাগছে? তার মানে কি আপনার জীবনে কি লাগবে? এস লাগবে। আপনি যদি একজন মানুষ হন তাহলে কি লাগবে? এস লাগবে। এস ছাড়া কি হবে না। তাহলে হি, শি, ইট, মিস্টার এক্স থাকলে কি বলবে? এস আমি তোমাকে চাই। ঠিক আছে? কি বলবে? হি, শি, ইট, মিস্টার এক্স থাকলে বলবে এস আমি কি তোমাকে চাই। তাইলে আপনি দেখবেন শুধু কি এস আছে কার সাথে। তাহলে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আপনি যা শিখছেন, এখানে দেখেন টোটাল জিনিসটা কি, মানে আমি বাকি সবকিছু মিলাইলেও কি সেম এক জায়গায় চলে আসে। বিষয়টা ইজি হয়ে গেল না? সো এই বি ভার্বগুলা, এগুলা মাস্ট বি আপনার থাকতে হবে কোথায়? প্যাসিভে। এগুলো থাকতে হবে কোথায়? প্যাসিভে। প্যাসিভে এগুলো না থাকলে কি না, ঠিক আছে, এগুলা মাথায় থাকতে হবে।